গুড মর্নিং অল অফ ইউ। সাত সকালবেলা ছাদে উঠেছি, আর উঠে দেখো এইদিকে দেখি কার ঘুড়ি এসে আটকে গেছে। ছাড়ানো তো জ্বালা পুরো ছিঁড়ে যাবে। পুরো গাছের সাথে ঘুড়ি দড়ি সব আটকে রেখে দিয়েছে। দেখ, বিরক্তের শেষ নেই আর যেন। কোথা দিয়ে ঘুড়ি এসে পড়েছে গাছের মধ্যে, এ দিয়ে কাটা ছাড়া আর কোনো উপায় নেই। কাঁচি দিয়ে কেটে দিতে হবে। তো এই যে দেখো ফুলের এই অবস্থা, সব ফুলগুলো বৃষ্টিতে ভিজেছে। বেল ফুলও হচ্ছে এইদিকে, আর এই যে গোলাপ গাছের এই গোলাপ গাছটা এখন একটু একটু বড় হচ্ছে। সারা বছর তো বড়ই হয়নি। এই যে আমি যত্ন নিতে দেরি করেছি এই গাছগুলোর, ওই গাছগুলোর যত্ন নিয়েছি, ওই গাছগুলো দেখিয়ে দিই একটু। এই যে এই দিকের গোলাপ গাছগুলোর কিন্তু খুব যত্ন নিয়েছে। দেখো ফুলও হয়ে আছে, বৃষ্টিতে তো ফুলগুলো ফুটে গেছে তাড়াতাড়ি। টবে পানি জমে, টবের জলটা আর ফেলবো না, থাক অমনি, ও আপনা হতেই টেনে নেবে। এই যে ওইদিকে আরো ফুটে আছে গোলাপ, এই গাছেও ফুটেছে। জুমিলি আবার হচ্ছে। তো যাই হোক, এই যে গোলাপের আপডেট। আর এই দেখো বোগেনভেলিয়া, লঙ্কা গাছও, লঙ্কাও হয়েছে আবার। এই দেখো লঙ্কা, এখন পারবো না, সব পারা হবে রোববার। রোববার লঙ্কাগুলো পারা হবে। কুমড়ো গাছের কুশি দেখো, এই কুমড়ো গাছ আমার লাগিয়েছি। টমেটো গাছটা তো শুকিয়ে যাচ্ছে, তাই মানে হয়ে গেছে প্রায় শেষ টমেটো। এবারে আবার নতুন করে লাগাতে হবে। এই দেখো এইগুলো বড় হলে পেরে নেবো। আমি তো ভাবছি দানা কিনবো না বন্ধুরা, এর থেকেই শুকিয়ে দানা করে আবার এটাকে বড় করবো, কেন এই টমেটোমের ভ্যারাইটিটা খুবই ভালো। ওই যে ওইদিকেও আছে লঙ্কা হয়েছে। এই যে, আর এই হলো এই দিকের আপডেট।